এই একমাত্র দেখেন আপনি নেপালের বালেন্দ্র শাহ কি বলেছে, তাদের সাথে তাদের একটা ভূমির একটা তাদের বর্ডার নিয়ে একটা ডিসপিউট আছে এবং 98% বর্ডার কিন্তু তাদের মোটামুটি ডিসাইডেড, বা 2% ল্যান্ডের কোনো ডিসপিউশন। বালেন্দ্র শাহ বলেছে যে এই বর্ডার যেহেতু আমরা ভাগ করি নাই, ব্রিটিশরা ভাগ করে গেছে, তাহলে হয় এটা ব্রিটিশ এটা ঠিক করে দিবে, আর না হলে যদি ব্রিটিশদেরকে যদি আমেরিকান ইন্ডিয়ানরা অ্যাকসেপ্ট না করে, আমরা চায়নাকে বলবো যে তারা মিডিয়েটর হিসেবে এটা ঠিক করে দেবে। এখন তো মনে করেন যে ইন্ডিয়ান তো আর যাই হোক অন্য তৃতীয় কোনো পক্ষ চায় না তারা। বাংলাদেশের তো সেই সাহস নাই বলার। বাংলাদেশের যদি সেই সাহস থাকতো যে আমার মুখ উঁচু করে মাথা উঁচু করে দাঁড়ানোর, তাহলে তো সেটা করতো। বাংলাদেশের সাধারণ মানুষ তো মানে তাদের ভাবটাই এরকম। এবং আমি বলবো সরকার নতজানু হওয়ার কারণেই কিন্তু এই অবস্থা হচ্ছে। সরকার যদি শক্ত হয় তাহলে ভারত আমাদেরকে গুনতে বাধ্য। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এই এখন হলো বর্ডার সিচুয়েশন, এটা বর্ডার নিয়ে এত চিন্তা করার কোনো কিছু নেই। বর্ডার নিয়ে আমাদের যেটা কাজ হলো, আমাদের সজাগ থাকতে হবে। সমস্ত গ্রামবাসীরা, দেশবাসী যেভাবে দেশকে রক্ষা করেছে, আমি বলবো যে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষকেও খুব মানে শক্ত অবস্থানে থাকতে হবে, যে যেন ভারত যেন কোনোভাবেই কোনো মানুষকে, অবৈধ লোককে যেন আমার এখানে প্রবেশ না করাতে পারে। আমাদের অবৈধভাবে এখান থেকে যাওয়াও বন্ধ করতে হবে এবং অবৈধভাবে আসাও বন্ধ করে। এবং অবৈধভাবে যারা যায় এরা হলো অপরাধী, যাদেরকে আবার ভারত বর্ডারে গেলেই কিন্তু তাদেরকে আইডি কার্ড ফোন টোন সব দিয়ে দেয়। এবং এখন এই মুহূর্তে আওয়ামী লীগের মিনিমাম 1 লক্ষের উপরে নেতাকর্মী ওই পাশে আছে অবৈধভাবে, এবং তাদেরকে কিন্তু তারা ইভেন আমি বলি যারা এই যে শেরপুরে আমি বলি ঝিনাইগাতি দিয়ে যে লোকজন পারাপার হয়েছে, ওই পাশে বিএসএফ কে পুরা আপনার সিম কার্ড দেওয়া ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে তাদেরকে একটা করে সিম কার্ড ধরাই দিবা, কারণ এই সিম কার্ড ভারতে একটা সিম কার্ড পাওয়া খুবই ডিফিকাল্ট, কিন্তু তারা সব এগুলি প্রি রেজিস্টার্ড করে রেখেছে। এর অর্থ কি? তার মানে তারা অপরাধীদের জায়গা দিতে চায়, কিন্তু সাধারণ মানুষ ওখানে যায় না। তো ওখানে যদি কোনো অপরাধী থাকে তাহলে তাদেরকে পাঠাক, যেগুলি অপরাধী তাদেরকে পাঠাক। তার প্রথম হলো তো শেখ হাসিনা, যাকে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত, তাকে পাঠাই দিক আগে, ওটা দিয়ে শুরু হোক। সেটা তো করবে না। তারা তো বলছে যে ওরা হচ্ছে রাজনৈতিক আশ্রয় পাবে, যেরকম রাজনৈতিক আশ্রয়। আপনার 1 লক্ষ ক্রিমিনাল কি রাজনৈতিক আশ্রয় আছে? এটা সব ক্রিমিনাল। তাদের পক্ষে যুক্তি হচ্ছে যে এটা, যে তারা তাদের পক্ষে যুক্তি থাকতে পারে, কিন্তু আমাদের তো কোনো সাধারণ লোক তার কোনো আশ্রয় যায় নাই। সাধারণ লোক তার ওখানে কোনো কিছু খায় পড়ে ব্যস্ত যায় নাই। এটা হলো তাদের আভ্যন্তরীণ রাজনীতি, যেটা আগে আমাদের মেহেদী ভাই বলেছেন যে 91 লাখ ভোটার, তাদেরকে বাস্তুচ্যুত করতে হবে, করলে বিজেপি জিততে পারবে, যে কাজটা তারা করেছে। এবং এটা খুব এই ইলেকশনের পরে মনে করেন যে এটা টিকে থাকবে, এটারও কোনো সম্ভাবনা নাই। এটা খুব শীঘ্রই যা অত্যাচার শুরু করেছে, তাতে সাধারণ মানুষ কিন্তু এমনিতেই, বাঙালি কিন্তু অনেক, ওয়েস্ট বেঙ্গলের বাঙালি কিন্তু অনেক সচেতন, তারা কিন্তু মুহূর্তের মধ্যে ঘুরে যেতে পারে ওই সমস্ত ইঞ্জিনিয়ারিং। আর একটা ব্যাপার হলো কি, আমি আপনাকে বলি, ভারতের এখন যে আপনার রাজনৈতিক অবস্থা, সারা বিশ্বের কাছে ভারত কিন্তু একটা অত্যন্ত, ভারতের যে আপনি র্যাঙ্কিং দেখেন, আপনি তাদের যে মানে বিভিন্ন হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্টগুলি আসছে, আমি আপনাকে কিছু অংশ আমি আপনাকে তুলে ধরতে পারি যে ভারতের যে কি কন্ডিশন হয়ে আছে। আমি জাস্ট বলি আপনাকে। আচ্ছা, আমরা না হয় পরে যেতে একটু শুনি। হ্যাঁ, আমি আপনাকে এই বিষয়টা আমি আসছি এটা নিয়ে। আমার মনে হয় যে আমি বলি, আমি আপনাকে বলি পুরো ব্যাপারটা বলি, আপনি শেষ করবেন প্লিজ। হ্যাঁ, আমি শেষ করছি এটা। আমি আপনাকে বলি যে ভারতের যে কি অবস্থা। ভারতের প্রথম কথা হলো যে তাদের মানে এই যে তাদের গণতন্ত্র একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি ডেমোক্রেটিক ডিক্লাইন যেটা বলছে যে ইন্ডিয়াতে একটা সিরিয়াস ডেমোক্রেটিক ডিক্লাইন, এবং এটা আমার কথা না, আমি আপনাকে বলি অথরিটিগুলি বলি। মিররিটি আইডিয়া একটা নিউজ মিডিয়া, এটা একটা ইন্টারন্যাশনাল আইডিয়া গ্লোবাল স্টেট অফ ডেমোক্রেসি যারা জাজ করে, তারা বলতেছে যে ভারত ইজ নাও কনসিডার্ড টু বি এ ফ্লড ডেমোক্রেসি, যেটা একসময় বলতো যেটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র। ভারতে ফ্লড ডেমোক্রেসি কেন? 1 নম্বর হলো তাদের ইলেকশন কমিশন ইজ কন্ট্রোল বাই দি গভর্নমেন্ট। 2 নম্বর হচ্ছে যত বিরোধী দলীয় নেতা নেত্রী আছে
তাদের বিরুদ্ধে ইডি আর হলো আপনার সিবিআই, এরা হলো মানে তাদের সরকার তাদেরকে দিয়ে চেস করাচ্ছে, এবং যখন তাদেরকে কোনোভাবে রাজি করাতে পারছে, যখনই তাদেরকে ধরে ফেলছে, তখন তাদেরকে প্রস্তাব দিচ্ছে তুমি তোমার দল ত্যাগ করে বিজেপিতে চলে আসো। আসা মাত্র সে একটা ওয়াশিং মেশিনের মধ্যে এসে সে আবার সাদা হয়ে যায়। যেমন এই এই যে কি বলে আপনার এখন যে ওয়েস্ট বেঙ্গলের যে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, ইনিও কিন্তু 5 লাখ টাকার ঘুষের ব্যাপারে কিন্তু তাকে ধরা পড়েছিল, এবং মোদি কিন্তু সে রসিয়ে এই কথাটা আবার পাবলিক মিটিং এ বলেছে। এই লোককেই কিন্তু আবার মোদি জায়গা দিয়েছে, কারণ সে যখনই তার বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেছে তখন সে একবারে পুত পবিত্র, এরপরে সে হয়ে গেছে এখন মুখ্যমন্ত্রী। তো এই হলো যার ভিডিও আমি সেদিনও দেখলাম, ধ্রুব রাঠির যে একটা আপনার অনুষ্ঠানে আমি দেখলাম যে সে তার ঘুষ নিচ্ছে, সেটা মানুষের টিভিতে রেকর্ড করেছে। তো এই হলো অবস্থা। তারপরে তাদের যে এখন যে তাদের মানে ফ্রিডম অফ প্রেস তারা বাংলাদেশের নিচে, পাকিস্তানেরও নিচে, তাদের পজিশন হলো 157 আউট অফ 183 দেশের মধ্যে 157তম তারা। তার আগে হলো পাকিস্তান, বাংলাদেশ তার অনেক উপরে। ব্যাপারটা হচ্ছে ভাই শুনবো আবার আপনাকে। তো এটাই হলো আপনার ভারতের অবস্থা। তখন ভারতের এই ফ্লড ডেমোক্রেসিকে সে কিভাবে কাভার দিবে, তখন এই ইস্যুগুলি তৈরি করে সে কাভার দেয়, যেমন তারা করছে এখন বাংলাদেশের সাথে। অসংখ্য ধন্যবাদ।